তাল গাছ থেকে বাম তোমার বাম right to left back. একবার গ্রামটা একটু হালকা লুকিয়ে রিক্সা দেখছি দাঁড়িয়ে থাক রিক্সা যাচ্ছে ধরো 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 ওই দিকটা ভালোই তো পিছনে তাকায়নি ধরো প্রচুর রিক্সাটা প্রচুর কি পরিবার মানে কি দেখছি বাচ্চারাই বাচ্চা দেখেনি থাকতেছে থাকে না খালি বিল্ডিং কাটি দাও জানালা রিক্সা পাওয়া যায় না নিয়ে নাও এখন না আসো আসো এদিকে তাকাও কেন আসো হ্যাঁ এদিকে আটা করো আসো 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 একটু
আসবে, আইলে পরে এটা ব্যবস্থা করবে। এই বন্যাটা গেলেই চলে যাবে। নিজে নিজে পাঠাই দেন আমার কাছে, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। আল্লাহ যখন যেদিন রাখে সেইভাবেই থাকে আর কি। আমার লাগে দোয়া করেন আপনারা। আমরা একটু কারেন্টের সমস্যা আছে স্যার। আস্তে আস্তে হবে, বুঝলেন না, গরিব দেশের আমরা এদিকে ফুলপুর দিকে পাই নাই স্যার, এদিকে পানি আসা রয়েছে হবে, সবই হবে, কিন্তু বুঝলেন না, সব কিছু এক রকম হয় না, বুঝলেন তো? ভুল করলে স্যার আমরা না, যেটা যে তোর ওই যে মণিপুরে ওই দোকানপাট ছিল, হ্যাঁ ওই জন্য বলছি আমি কিছুই চিনতেছি না, দোকানপাট ছিল না। সামনে এই রাস্তা এই যে এইদিকে এই যে এগুলি বাবু বের লাগবে না, বাবু বের এমনিতে সবাই ভালো আছে সব। এটা কি মাদ্রাসার অংশ? মাটিটা কইরা ব্রিজ দিয়ে করলাম, দুটো ব্রিজিং করলাম, আর এটাকে দুই স্টোন দিলাম, আর ওই ব্রিজিং ওয়ালগুলো দিলে পরে মানে যে পার কিলোমিটার 30 লাখ করে পড়বে, পার কিলোমিটার 30 লাখ টাকা এই পোর্শন, ওই পোর্শনটা মনপুরের পোর্শন। হ্যাঁ, ওই যে প্রায়োরিটি তুমি দিবে, 1 নম্বর প্রায়োরিটি দিবে, যে ব্রিজ বানাইছে সব কিছু প্রায়োরিটি করতে হবে তোমাদের। আজকে যাই বলবো, আমি দেখাই দেবো, 1 নম্বর 2 নম্বর প্রায়োরিটি করে প্রায়োরিটি করে দেবে, জিনিসটা ভালো হবে। ঠিক আছে, চলো।
যদি মনে করেন যে রাস্তাটা একটু পাস হয় অথবা ফাঁকা হয় তাহলে জনগণের জন্য আপনি দাবিটা বলেন, কথাটা বুঝেন। এই রাস্তাটা তো তুলাগাঁও, এটা তো মানুষ শোনেন, তুলাগাঁও রাস্তাটা তো হয়েছে, এটা যদি ফাঁকা হয়, ফাঁকা হইলে কিন্তু পাস হবে, বুঝতে এটা বেশি ব্যাখ্যা দিতে হয় না। ফাঁকা করতে গেলে পিলার দিবে, রাস্তাটা ফাঁকা হইলে আমাদের উপকার হবে। এই কথাটা বলে দিবেন। তুলাগাঁও রাস্তাটা তো হয়েছে, আল্লাহর রহমতে এখন যদি ফাঁকা হয় তাহলে আমাদের উপকার হবে, এই কথা জোরে বলবেন। চুপ চুপ চুপ। রাস্তাটা যদি ফাঁকা হয় 5 4 3 2 1 বলেন। রাস্তাটা যদি ফাঁকা হয় তাহলে মনে করেন আমাদের একটু উপকার হইব। এমপি সাহেব এটা তো ফাঁকা স্যাংশন করছেই স্যার। আবার বলেন, রাস্তাটা তো হয়েছে, হইছে দিলে ফাঁকা করে তাহলে আমরা খুব উপকার হবে। আর এটা বলে কি তুলাগাঁও নগর থেকে যে রাস্তাটা আছে এটা পাকা হইলে চুপ করো। এখন যদি স্যার এটা একটু ফাঁকা হয় তাহলে আমাদের একটু উপকার হইব। আবার কোন রাস্তা বল? তুলাগাঁও রাস্তা তো আবার বলেন। রাস্তাটা তো তুলাগাঁও রাস্তা তো ফাঁকা হইছে স্যার। এটা যদি 4 3 তুলাগাঁও রাস্তাটা তো পাকা হইছে। চুপ চুপ। তুলাগাঁও রাস্তাটা তো হয়েছে, তুলাগাঁও রাস্তাটা তো হইছে, পাকা হইলে আমাদের আবার বলবো আমি, আমি না বললে হবে না। হ্যাঁ বলো। তুলাগাঁও রাস্তাটা তো হইছে, পাকা হইলে আমাদের একটা বিরাট উপকার হবে। আমাদের জনগণের বিরাট উপকার হবে। তুলাগাঁও রাস্তা তো পাকা হইছে। তুলাগাঁও রাস্তাটা যদি এমপি সাহেব ফাঁকা করে দেয় তাহলে আমরা উপকার হবে। আপনি বলেন না এটা, বলো বল। আচ্ছা, তুলাগাঁও রাস্তাটা এমপি সাহেব করে দিলে আমরা উপকার হইব। ফাঁকা করে দিলে তুলাগাঁও এমপি সাহেব আমরা রাস্তাটা ফাঁকা করে দিলে আমরা উপকার হইব। হয় নাই, আবার তো এত তো পারি না কই দিন। এমপি সাহেব হ্যাঁ বলেন। আবার বলতা যে তুলাগাঁও রাস্তাটা এমপি সাহেব ফাঁকা করে দিলে আমরা উপকার হইব। জোরে বল। বলেন, হ্যাঁ ঠিক আছে। তুলাগাঁও রাস্তাটা এমপি সাহেব ফাঁকা করে দিলে আমরা উপকার হইব। ডান থেকে ব্রিজের কোনা জাল সহ রাস্তা শেষ, 3 লোক আছে, 55 লোক আছে। বললো না যেখানে ধরতে হবে ধরে রাখতে হবে। হ্যাঁ আমরা তো ধরে রাখো, ধরে রাখছো আপনাদের একজন লোক, একজন। বিরিটে বিজি বা বেলটা বিজি এই আসছি, ওই যে একটু রিয়াকশন নিলাম মানুষের, আলাদা রাস্তা নিলাম। শুধু ওরা ওরা অন্য কিছু না, শুধু মিস্ত্রি কাজ, শুধু মিস্ত্রি কাজ। আবার চাও কেন খেত টান দিয়ে এনে মুহে দাও না।
প্রথমে নুন সংযুক্ত করে লাম্পনাতে ব্যাস করে কি হয় যখন থাকে না পায় তিন মুজাক্কারে গায়েব এক জমামান আছে গায়েব যেমন মনে করো ইয়া দিয়ে সংযুক্ত করে যেমন কোরআন 12 কোরআন কতটা আমার দিকে থাক এখানে আমার দিকে দাও এদিকে দাও হ্যাঁ তোমরা কোরআন পড়তে পারো পারো কতটা তোমাদের বাসার বাড়ি কত দূর এখান থেকে তুমি দাঁড়ায় বলো তো তোমার বাড়ি কোথায় কয় দূর হ্যাঁ 2 কিলোমিটার হবে এই তুমি দেখো দেখো মাথা কম লেটে কত কিলোমিটার হবে তো সেটি এই চাওড়া সারান তো এই তোমার নাম কি বলো হ্যাঁ বড় করে কই কারণ না হাদিস পড়া বই তোমাদের ক্লাসের পাঠ্য বই পাঠ্যপুস্তকগুলো তোমরা নিজেরা পড়বে এবং লিখবে লেখার পরে তোমরা যখন 10টা সুন্দরভাবে লেখাপড়া করবে যাতে তোমাদের উন্নত হয় এবং তোমাদের আব্বা আমার সবার জন্য নাম ভালোভাবে তোমরা লেখাপড়া করবে ব্যালেন্স করবা ফারুক করে নাও এ রই দিতে আসি আসেন আইয়া তোমরা আইয়া তোমরা আসো আছে হ্যাঁ আপনার মতো আপনি আসেন না শটটা লাগানো যায় সুমন সরো এদিকে তাকায়েন না কিন্তু আপনার মতো আপনি আবার আগে বানিয়ে রাখেন আসি, আমি বলি না আগে ফ্যাট বানিয়ে রাখেন আসি রাখেন না আমি বলি। কইলো বলেন আগে রাস্তার মধ্যে হাঁটতে আমরা ফ্যাট পানি আসি পানি ভেঙে আড়ন লাগছে প্যাকের লেগে বাড়িতে পারছি না এখন কিছু সুবিধা করলে একটু ভালো হয়ে যায় আসি টাকা টাকা করে দিলি আমরা হাঁটতে সুবিধা হইল কাট বলো না 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 পাকা করে দিল তো ফ্যাট পানি আসিল দাঁড়ান না। রাস্তার মধ্যে না সেই বলো আর আমি ওকে বলতেছি পাকা করে দিলে আরো ভালো হতো রাস্তাঘাট সবাই চলতে সুবিধা লাগবে না বলে, তুমি যখন পাকা করে দিল তো এত শান্তি 5 4 3 হাসতে হাসতে বলবো আমরা রাস্তাটা পাকা করে দিলে আরো ভালো হতো রাস্তাঘাট সুন্দর হতো আর ফলট হতো ধুর, তুমি যে কথাটা বলেন দাও আচ্ছা পাকা করে দিলে আমরা আরো শান্তি হইতাম রাস্তাঘাট সব দিক দিয়ে কি খুশি মনটা জুড়ে যেত কি খুশি হইতাম মনটা জুড়ে যাইতো যদি রাস্তাঘাট পাকা হইতো মনটা সব দিক দিয়ে ভালো হইতো আর আজকে রাস্তা করতে ভালো লাগে আজকাল রাস্তাঘাটে ভালো লাগে দেখি এই খালি গা আরে ওই যে বড় চেয়ারটা না কাপ দিছে ওরা ক্লোজ নাও একটা হ্যাঁ
আসেন স্যার আসেন। রাস্তা কোনটা? ধরে রাখতে হবে। ধরে রাখো জায়গায় ধরো। চলা তুমি তো মাইকটা আনো না। সরো না বাচ্চারা, সরো না। তারপরে তো এই প্রথম বিল্ডিং বানাই, তারপরে এই বছর এই নতুন বিল্ডিং বানাই। টেলিভিশন থেকে আসছি, আপনি বসেন। তুমি টুশোটে ধরো, আপনার সরেন। আপনার ওই যে জিয়াউর রহমান যখন আসছিল, আপনি আপনার মতো করে কাহিনীটা করবেন, কিভাবে আসছে, কিভাবে দাওয়াত দিচ্ছেন, কি করছে, শুনেন। এরপরে আবার এখন এই ভবনের উন্নয়নের জন্য কিছু করছে তো এমপি সাহেব, এই কথাগুলো বলবেন। আপনি একটু সরেন। আমি বলি, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল হালিম। অডিও পাও? আচ্ছা, লাইট পাচ্ছ? একটু প্লিজ একটু সরেন। এই দরজা লাগাই দেন, সুন্দর হবে। সবাই একটু চুপ থাকেন। হুজুর, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল হালিম। আপনি কি এই আলিয়া মাদ্রাসার সাথে আছেন? জি, আমি আছি অধ্যক্ষ, প্রিন্সিপাল। অধ্যক্ষ? জি, এবং আমি প্রতিষ্ঠাতার ছেলে। আচ্ছা, আমরা শুনেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান জি জীবদ্দশায় আপনার এলাকায় এসেছিলেন। জি জি কবে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? জি, ওনাকে আমি দাওয়াত দিচ্ছি ক্যাপ্টেন সুইল সাহেবের মাধ্যমে। জি, তো টেলিফোন করছে কুমিল্লা ভাইয়া, যে ওনাকে দাওয়াত দিয়ে আমাকে চিঠি করেছিল, আমার দাওয়াত কবুল করছে। 11টার সময় নামবেন, 14 ফেব্রুয়ারি 12টার সময় নামবেন। ঠিক তুমি আসছেন। কোন সময়, কোন সালে? উনি 1979 সালে জি 14 ফেব্রুয়ারি জি এখানে আসছেন, এসে আমার মাহফিল অ্যাটেন্ড করছেন। আচ্ছা, আপনারা একটু কথা যদি বলেন। মোহাম্মদ আব্দুল হালিম,
আপনি কি এই আলিয়া মাদ্রাসার? জি, প্রতিষ্ঠাতার ছেলে এবং অধ্যক্ষ। আচ্ছা, তা আপনি কত বছর ধরে এই মাদ্রাসায় আমি আছেন? 1975 থেকে অধ্যক্ষ পদে আছি, আরো নিজে ছিল আরো আগে থেকে। আমরা শুনেছিলাম যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান জি, জীবদ্দশায় আপনার এখানে- এই মাদ্রাসা দেখতে আসছিলেন। জি, জি। কেন আসছিলেন? দাওয়াত করছেন আমাদের বার্ষিক আপনারা প্লিজ, জি আমি আবার বলি, কারণ ওই কথাটা যদি রেকর্ডে উল্টা পাল্টা হয় এটা বিশ্রী হয়ে যাবে। হুজুর, আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল হালিম। আপনি কি আলিয়া মাদ্রাসার সঙ্গে আছেন? জি, আছি। আমি প্রতিষ্ঠাতার ছেলে, ছোট ছেলে এবং অধ্যক্ষ হিসেবে 75 থেকে আমি পর্যন্ত আছি আর কি। আচ্ছা, আমরা শুনেছিলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান জি, জীবদ্দশায় আপনার এলাকায় জি, এসেছে। আমি দাওয়াত দিয়েছি যে আমাদের বার্ষিক ইসলাম সব মাহফিলে জি লক্ষাধিক লোক হয়। জি এই মাহফিলে আসছেন 1979 সালের 14 ফেব্রুয়ারি। জি। এবং আইসাকে ধানিক ছিলেন থেকে 4,000 ধান দিয়ে গেছেন, 2 লক্ষ টাকা দিয়ে গেছেন। কেন? এই মাসে উনি 4,000 ধান দিয়ে একটা দিঘি গাছে বিরাট মাঠ করছি, আর দোতলা বিল্ডিংটা কমপ্লিট করছি আর কি। জি। জি, এরপরে কি আর? তারপরে আমাদের বর্তমান এমপি সাহেব একটা ভবন করছেন ওই দোতলা, ওই কর্নারে আর কি। কাট। এরপরে তুমি শর্ট চেঞ্জ করো, এবার সিঙ্গেল সলো শটে ক্লোজ দাও। আপনারা প্লিজ কথা বলেন না। এই জিয়াউর রহমান সাহেব আসছিলেন 1979 সালে 1900 কে আসছিলেন? জিয়া রহমান সাহেব। আবার বলেন। জিয়া রহমান সাহেব 1979 সালে 14 ফেব্রুয়ারি আসছেন আমাদের বার্ষিক ইসলাম সব মাহফিলে। কিভাবে এখানে আসলেন? হ্যাঁ, হেলিকপ্টারে। কেন আসলেন? এই আমরা মাহফিল দাওয়াত দিছি, দাওয়াত গ্রহণ করছেন আমাদের। আচ্ছা ধান 2 লক্ষ টাকা। আচ্ছা। এরপরে আপনার এই মাদ্রাসার উন্নয়নে কি কি করা হয়েছে? উন্নয়নে বর্তমান এমপি সাহেব মঞ্জুরুল হাসান মুন্সি আমাদের এমপি সাহেব, জি। উনি আমাদের গত বছর দোতলা ভবনটা করেছিল একাডেমি আর কি। আচ্ছা, এই জিয়াউর রহমানের স্মৃতি কি মনে আছে আপনার? যে উনি যে নামলেন, আসলেন মাহফিলে, আর ওনার সেই নমুনাটা তার খুব সুন্দর লাগলো আর কি। মাহফিল হিসাবে আসলেন যে জি যে কথাবার্তা বললেন, যেন আসার ভঙ্গিমাটা এত সুন্দর ছিল যেটা আমি প্রকাশ করতে পারবো না। আপনাদের উদ্দেশ্যে কি বলেছিলেন? আমাদেরকে বলছেন যে আপনারা ইনশাল্লাহ আসেন, দেশের প্রতি খেয়াল রাখবেন, দোয়া করবেন, এই বলছেন আর কি। কি বলছিলেন? দেশের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের প্রতি খেয়াল রাখবেন। আমাদের ইলেকশন, সামনে ইলেকশন আসতেছিল আর কি, জি। খেয়াল রাখবে এটা বলছে, আর দোয়া করবেন বলছে আর কি। এখন আপনি কি ধরনের এই এলাকার একজন মুরব্বী হিসেবে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এই যে উন্নয়ন হচ্ছে, সরকার কাজ করছে, আপনার কি বক্তব্য? যে মাসাল্লাহ ভালো কাজ হচ্ছে, এখন ভালো কাজ বলেন, হচ্ছে। দেশবাসীর উদ্দেশ্যে বা এলাকাবাসীর উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে কিনা? এলাকাবাসীকে ওরকম ব্যাপার করে এলাকাবাসী খুব ভালো জানেন। জি উনি ভালো লোক হিসাবে এখানে আসেন, উনি আসলে সমস্ত লোকদের হয়ে যায়। দেখা যায় আমি সকালে শুনি, সকালে শুনি, আমি সকাল থেকে কোথাও না যাওয়ার সময় নেই, জি। বসে আছে আমার দেখার জন্য কাকে? এমপি সাহেবকে, কোন এমপি সাহেব? আমার এমপি সাহেব মঞ্জুরুল হাসান মুন্সি সাহেবকে উনি মানুষের সঙ্গে দেখা করেন। আজ সকালে শুনে আমিও সময় নেই, আজকে বসে আছি।
সরো না দিয়া তুমি কথা বলছো তুমি সরো ধরেন না পুরাটাই ধরেন না দেখেন না হাজারা দেন এই বসে না ব্যাক করি আপনার নিচে থাকছি এই শোনা সরো পিছিয়ে হাত তুলো এই বাচ্চারা সরো এই বেটা আসো আরো যাবে আরো যাবে হ্যাঁ না লক্ষণ কাটো কাট কিন্তু পরে পাবে না বুঝছো সরো 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 ফুল ফুল 5 6 আওয়াজ পাচ্ছ কিনা আপনি কথা বলতে একটুখানি দাঁড়াও রোলিং দিও না একটু স্টাবলিশ করার পর চার্জ করে ওর আগে চলে যাও রেডি 5 4 3 2 1 বলেন আমাদের গ্রামে একটি স্কুল আছে মেয়ে ছেলেরা একসাথে লেখাপড়া করতে খুব কষ্টকর এমপি সাহেব দেখে একটা মহিলা স্কুল করার
প্রতিযোগিতা নিয়েছেন। কাটেন কত তো হয় নাই, আপনি শুধু শুধু আমার কাছে কাটেন। এমপি সাহেব দেখার পর কথাটা এমপি সাহেব দেখার পর কথা শুনে আবার কথা ইনস্ট্রাকশন সহজ কথা এইভাবে। আমাদের গ্রামে একটা স্কুল আছে, ছেলে মেয়েরা একত্রে পড়ে, খুব কষ্ট। এমপি সাহেব দেখার পর উনি একটা মহিলাদের জন্য আলাদা স্কুল করে দিচ্ছেন, এই জন্য আমরা গ্রামবাসী খুশি। আবার পুরো লুজ নিয়ে নাও, কথা বলে না বাচ্চারা। 5 4 3 হয়েছে? বলেন। আমাদের গ্রামে একটি স্কুল আছে, মেয়ে ছেলেরা একসাথে লেখাপড়া করতে খুব কষ্টকর। এমপি সাহেব দেখে মেয়েদের জন্য একটা স্কুল করে দিচ্ছে, এতে আমরা খুশি। ওকে চলো। হ্যাঁ দেন, কথা বলেন। কিস্তি বকে আছে কারো কেউ খেলাবি করবেন না, আপনার তো টাকা নিয়ে আসে তো, টাকা নিয়মিত জানতো নাকি? কয় সপ্তাহ দিব টাকা? 50 সপ্তাহ 52 সপ্তাহ সপ্তাহ 50 সপ্তাহ আসল আর 2 সপ্তাহ কি না লাভ। সংখ্যা কত আছে বলতে পারবেন তো? জি স্যার। বলেন দেখি কত আছে? 800 আপনারা আপনি লেনদেন কেমন লাগে? ভালো স্যার। এনজিওতে সরকার এটা ভালো জি স্যার। ফল গাছ না লাগাইলে ফল গাছ লাগাইবেন, এবার থেকে ফল গাছ এই মানুষকে ঢুকলে কেন? এই ঢুকছেন কেন আপনি? গাছ লাগাইবেন। এই রোকেয়া কি হয়েছে? আপনারা কি কি দিচ্ছেন? এই ঋণ পাইছেন আপনারা? জি ভাই। হ্যাঁ ঠিক মতো পরিশোধ করতেছেন? জি স্যার। পয়সা সবাই কি আপনারা ঋণ পাইছেন না? জি স্যার। ঠিক মতো পরিশোধ ওইটাতে কি ডাক দে? দিলে তুমি সবাই একসাথে সবুজ সবুজ ভালো ভালো, ওটাতে সবুজ, এটা ভালো না ওটা লাল দাগ। লেনদেন করে ভালো লাগে তখন নাকি? কি করে ফেলেন? জি স্যার। ছেলে মেয়েদেরকে কিছু কিছু পুষ্টিকর খাবার প্রত্যেকদিন খাওয়াবেন, ফলমূলও কিছু খাওয়াবেন, শাকসবজিও খাওয়াবেন নাকি? জি স্যার। আর আপনারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কারণ আপনারা যদি অসুস্থ হয়েন তো, কেউ নদীর পানি খান না তো, খোলা পানি খান না তো, বাসি খাবার খাননি কেউ? বাসি একটা হ্যাঁ, বড় হলে পাঠাবেন, বড় হলে 5 বছর পরে ছেলেকে স্কুলে পাঠাবেন। কেমন স্কুলে পাঠাবেন? কিন্তু কোনো ক্লোজ শট নাই। ও আইসা এখানে 2 শটে দাঁড়া। আপনার সব কিছু ক্লিয়ার তো নাকি? এখানে আগে সবে আছে। হাতটা সরান তো ভাই। সঞ্চয় কত জমছে? এই আপনার সঞ্চয় কত জমছে আপনার? হাতটা সরান। আপনার সঞ্চয় কত মাঝের জমছে? অফিসার হাতটা সরান আর একটু। 880 না? আর কোনো বাকি টাকি নেই না? আচ্ছা ঠিক আছে, আপনি যান। হ্যাঁ আসেন, আপনি আসেন। আচ্ছা। আপনার কোনো টাকা বাকি নেই তো? আরেকজন আসেন। হ্যাঁ আসেন 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 আসেন, টাকা নিয়ে আসেন। আপনি একটু ঝুঁকেন তো সামনে ভাই। আপনার কোনো কিস্তি বাকি আছে? আচ্ছা ঠিক আছে। আপনার কোনো টাকা বাকি আছে? হ্যাঁ বসে আপনি দাঁড়ালে দেখেন তো কেউ ডিস্টার্ব হয়। দেখো দেখেন ফরক পাইছো? আসুন তার বাকি আছে কি রে? আপনার টাকা বাকি আছে? আপনার কোনো সমস্যা নাই তো, পারিবারিক কোনো? হ্যাঁ পানি গ্রহণ করেন তো? হ্যাঁ বাচ্চা দুটো বেশি নেবেন না, ছেলে হয় মেয়ে হয় দুটো সন্তানই নেবেন। আর বাড়িতে স্যানিটারি ল্যাট্রিন আছে তো? কাঁচা পায়খানা যেন না থাকে। বিশুদ্ধ খাবার পানি খান তো আপনারা? আচ্ছা আপনি যে আপনার বিশুদ্ধ খাবার পানি যে কল যেগুলাতে পানি আর্সেনিক আছে ওগুলার টেস্ট চিহ্নটা কি? আসলে লাল দাগ দেয় আর না থাকলে সবুজ দাগ দেয়, এটা পরীক্ষা করাই নেবেন। যদি সমস্যা হয় উপজেলা যাবেন, আমরা লোক পাঠাবো, ঠিক আছে? আর কিস্তি ঠিক মতো পরিশোধ করেন তো?
হ্যাঁ ঠিক কথা পরিশোধ করবেন। সঞ্চয় কত টাকা হয়েছে আপনার? হ্যাঁ বলে থাকেন দেখার মতো দেখতে পাচ্ছি না। কাজ করেন হ্যাঁ আপনি লেখার বান করতে থাকেন। আসতে বলেন বাসায় আসতেছে। যান যান গা, তাকাই না যান গা, এদিকে যান গা, সোজা যান 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 গা সোজা যান গা, যান এখানে কোনো কথা বলা যাবে না, কথা বলা কমান। গরুর গলায় ধরে না, বোকা কোথা মানুষ এখানে নাই কেউ, তুমি এটাকে আদর করতেছো, ইয়ে করতেছো, করো না, কথা বলেন না। ওকে তুমি ভাই মানুষ না, তুমি গরু নিয়ে গেছো, কথা বলবেন না, চুপ চুপ। আপনার নাম কি? মোহাম্মদ পারুল আক্তার। আপনি বিআরডিবি থেকে ঋণ নিয়েছেন? জি স্যার। কি করেন? ঋণ নিয়ে গরু কিনেছি, গরুর লালন পালন করছি, এমনকি আমি 4,000 টাকা থেকে গরু কিনেছি, গরু কিনে এখন 7,000 টাকার মাল বেচছি। এই তুমি তাই হই করলে কেন? আপনার কি নাম? মোহাম্মদ পারুল আক্তার। আপনি কি বিআরডিবি থেকে ঋণ নিয়েছেন? জি স্যার, ঋণ নিয়েছি, 5,000 টাকা ঋণ তুলছি, 4,000 টাকা গরু দিয়ে গরু কিনছি, এখন 7,000 টাকার মাল আছে। আচ্ছা, এছাড়া কি করেন আপনি? আপনি স্যার আবার টেইলারি কাজ পারি, নানা রকমের এমব্রয়ডারি কাজ পারি, ইয়া করি। কি আপনাদের দলে কয়জন আছে? আমরা দলে 30 জন। আর 30 জন। এরা কি করে? তারা এই যে এই নানা রকমের কাজ করে, এই সিলিকামস করে, ইয়া করে, সবই ব্যবসা করে। তারা নিয়মিত সঞ্চয় রাখে, টাকা পয়সা আপনাদের দলে কয়জন আছে? কি করে ওরা? 30 জন। এই ধরেন না, এই সঞ্চয় টাকা জমাইয়া গরু ছাগল কিনে হাঁস পালে, এরপরে নানা রকমের ইয়া। কথাটা আবার বলেন, বুঝছেন? একটা শর্ট চেঞ্জ। আপনাদের দলে কজন সদস্য? 30 জন। এরা কি করে? তারা ঋণ নিচে সম্মতন সুদ করবো, সঞ্চয় চালায় গ্রামের মানুষ ভালোভাবে চলছে, এমনকি সংসারও ভালো মতন চলতেছে। ঋণ নিয়ে আবার তারা ঋণ তুলতো, আবার ইয়া করতেছে, তুলবো ঋণ। ওকে, তারপরে মনে যেন নিজের আর এত আর কাহিনী করার দরকার নেই, আপনার কথা বলছেন নি? এটা যদি থাকে এখানে না, এখন তো বান করে না। আমি নাই ছাড়া যদি হয় আপনার? আমার নাম জোসনা বেগম। আপনি বিআরডিবি ঋণ নিয়ে কি করেছেন? আমি বিআরডিবি ঋণ নিয়ে মনে যেন গরু কিনছি, তারপরে সঞ্চয় চালাইতেছি, কিস্তি চালাইতেছি, কিস্তির সমস্যা নাই, সঞ্চয় সমস্যা নাই। আমরা সদস্য মনে যেন ভালো, আমরা ঋণ সামনের দিকে আরো বেশি
চাইতে আছি আমরা আইন নীতিও হয়। আপনি কোথায় ছিলেন, কোথায় গেছেন, কাহিনী কোথায় আছেন? দাঁড়ান, জোরে বলবেন। এই কথা বলেন না তো, বলেন। আমার নাম রোশনা বেগম। জোরে বলেন। আমার নাম রোশনা বেগম। আমি বিয়ার বিস্তে না গরু কিনছি, তারপরে মনে করেন নিজের সংসারে আইন নীতি দেখতেছি ভালো, তারপরে ছেলে মেয়ে স্কুলে পাঠাইতেছি, নিজের স্বাস্থ্য ভালো লাগতেছে, সঞ্চয় ঠিক মতন চালাইতেছি, কিস্তিও চালাইতেছি। তারপরে মনে হয় নিজের বিয়ের বিস্তে নিয়ে সঞ্চয় চালাইতেছি, কিস্তি গরু কিনছি। ট্রেনগুলো পাওয়া যায় না, নৌকাটা খাও। হ্যাঁ ছাড়ো তো, কাটো কাটো। এটা তো ফুল ওয়াট বুঝছে, স্টিল ধরে রাখো। আইও আইও। রিসেন্টলি যদি একজন একটা বুদ্ধি করে, যেটা একটা দেখলাম আমার সাইডে, ওটা নিজে একটা দোকান করে, আর ওই পাশে একটা দোকান করে। একদম যাচ্ছি আমি, এক সাড়ে চারটে। হোয়াইট লং। আপনার কি নাম? জোসনা বেগম। আপনার গ্রাম কোনটা? আমার গ্রাম জয়পুর। আচ্ছা, এই ব্রিজটা আপনারা কি এভাবে পার হন? জি, এভাবে পার হইতাছি। ইনশাআল্লাহ খালেদা যদি আমাদের ব্রিজটা করে দিতে আমাদের কষ্ট দূর হয়ে যাবে। আচ্ছা, আমি আবার বলছি, এই ওই অদূত। হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম জোসনা বেগম। আপনার গ্রাম কোনটা? গ্রাম জয়পুর। আপনারা কি এভাবে পার হন? হ্যাঁ, এভাবে পার হই। আর যদি ইনশাআল্লাহ আমাদের যে খালেদা জিয়া এবং যে আমাদের ভাই মঞ্জু, তারা যদি আমাদের ব্রিজটা এই যে করে দিতেছে, আমাদের অনেক কষ্ট দূর হয়ে যাবে। আমরা অনেক কষ্ট আগে নৌকা দিয়ে পার হয়েছি, এখন আমাদের কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কি অবস্থা, কি মনে করেন এই ব্রিজ হলে কি হবে? সবার জন্য উপকৃত হবে এই ব্রিজে। এই ব্রিজে অনেক মানুষ, লোকজন এই নৌকা দিয়ে কষ্ট করে আসা যাওয়া হয়। তারপরে এই ব্রিজ যদি হয় সবার জন্য একটু মঙ্গল হবে, সবাই আসা যাওয়ার জন্য ভালো হবে।
আপনার কি মনে হয়? আমার মতে আমি একজন ছাত্র হিসেবে আমি একজন দেশ সম্পর্কে জানি যে দেশে কি অবস্থা এবং কি আমাদের বর্তমান সরকার আমাদের এই ব্রিজটা দিয়েছে। আমরা প্রথম ইয়ে করতাম, মানে হাঁটতে ইয়ে করতাম, ঘুরে যেতাম, ব্রিজ হুসুট খেয়ে পড়ে যেতাম, কিন্তু বর্তমানে ব্রিজ হওয়ার কারণে আমরা অনেক উপকৃত হব এবং ভবিষ্যতে সাধারণ জনগণ উপকৃত হবে এই বর্তমান সরকার দ্বারা। ওকে, তারা জন্ম হয়েছে এখানে এভাবে ই করে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চল, আলাইকুম আসসালাম। ওরা ওই বাঁধ বাঁধানোর সময় পয়সা খাইছে, এখনো পয়সা খাবে। এজন্য আমার কাছে পয়সা নেই। রফিক, ওখানে আমার বাড়িটা ভাই তালমান। আমরা তো একবার ক্লোজও পাওয়া যায়। আমরা তো যাবো ঠিক। বারো তেরো 14 পারবো, কারণ মোশারফ স্যারের এলাকায় 11 9 10 11 করলাম, তাইলে নেক্সট ওখানে যেতে পারবো 12 পারবো। আমরা সামনে যাবো, যেটা যাচ্ছে একদম মানে দুইটা পাকার ওই রিক্সা যাচ্ছে, ওটা বাদ কিন্তু, ওটা বাদ। ওই যে রিক্সাটা যাচ্ছে না, ওই এই নোটিশে দুটো করে একবার পুরো আকাশ মানে গাছের মাথাটা পাওয়া গেছে। হ্যাঁ, ভেজালের জন্য ব্যাপার আপনি কি এদিক দিয়ে রিক্সা চালান? হ্যাঁ ভাই, এদিকে চালাই। আচ্ছা, এই ব্রিজ হওয়াতে আপনাদের কি সুবিধা হয়েছে? সুবিধা হয় না, সুবিধা ভালোই। এই ব্রিজ হওয়াতে আমরা এখন, আচ্ছা আপনার বাড়ি কোথায়? বাড়ি বৃষ্টিপুর। আচ্ছা, ব্রিজ হওয়াতে আপনাদের কি লাভ হয়েছে? অনেক লাভ হয়েছে। আমরা মনে করেন যাইতে পারি, আবার আইতে পারি। আগে কি করতেন আপনি? আগে মনে করেন এদিকে রিক্সা চালাইতাম। এখন এই ব্রিজ হওয়াতে এই পার ওপারে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এই যে এপারে আর এপারে যোগাযোগ করতে পারি, আমরা ভাড়া লিয়ে যাইতে পারি। দেবিদ্বার অঞ্চলের 5টি ইউনিয়নের মানুষ এতকাল ছিল বিচ্ছিন্ন মূল শহর থেকে। তারা একটি ব্রিজের মাধ্যমে দেবিদ্বার অঞ্চলের 5টি ইউনিয়ন সুদীর্ঘ কাল ছিল বিচ্ছিন্ন গোমতী নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের শুধু অভাবে। আজ ব্রিজ নির্মাণের মাধ্যমে এপার ওপারের মানুষের মাঝে দেবিদ্বার অঞ্চলের মানুষ সুদীর্ঘ কাল ছিল বিচ্ছিন্ন। এপার ওপারের 5টি ইউনিয়নের সঙ্গে 11টি ইউনিয়নের সংযোগ ছিল না
গোমতী নদীর উপর একটি ব্রিজ ছিল না বলে। বিএনপি সরকারের আমলে এই ব্রিজ নির্মাণের মাধ্যমে 5টি ইউনিয়নকে মূল সদরের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। আমরা কথা বলবো এই অঞ্চলের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সি সাহেবের সঙ্গে। এই ব্রিজ কিভাবে নির্মাণ করার উদ্যোগ নিলেন? নির্বাচনের সময় যখন প্রথমে নির্বাচন করতে আসি, বহুবার আমি গোমতী নদীর উপর এই এপার ওপার এই 11টি এবং 5টি ইউনিয়নের সাথে বহুবার, বহু রাত্র, বহুদিন আমি খেয়া নদীতে পার হয়েছি এবং মানুষের এই এলাকার জনগণের যে কষ্ট আমি সরাসরি দেখেছি, উপলব্ধি করেছি। সেই পরিপ্রেক্ষিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমার ব্যক্তিগত অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই ব্রিজটি, এই কালিকাপুর সেতু ব্রিজটি প্রথম নির্মিত হয়। এই ব্রিজটি নির্মাণ হওয়ার কারণে এই 11টি এবং 5টি ইউনিয়নের মধ্যে যে সেতু বন্ধন হয়েছে, আজকে সেই সেতু বন্ধনের কারণে দুই অংশের মানুষের মধ্যে অনেক বিভেদ ছিল, বিদ্বেষ ছিল, সেটা প্রায় অনেকটা নিঃশেষ হয়ে গেছে। আপনারা কি অন্য কোনো 5 4 3 2 1 আপনারা কি অন্য কোনো অংশে ব্রিজ নির্মাণ করছেন কিনা? এই কালিকাপুর সেতু থেকে পশ্চিম দিকে প্রায় 15 কিলোমিটার পরে দেবিদ্বার সদর থেকে দেবিদ্বার শিবনগর সেতু নির্মাণ করা হচ্ছে। আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এই সেতুটি চালু করা যাবে। চালু করলে পরে ওই অঞ্চলের প্রায় 3টি ইউনিয়নের মানুষ সরাসরি উপজেলার সদরের সাথে যোগাযোগ করতে পারবে। তারপরেও আপনাদেরকে বলে রাখছি, এই কালিকাপুর সেতু এবং দেবিদ্বার শিবনগর সেতুর মাঝখানে লক্ষ্মীপুর এবং খলিলপুর নামক দুটি জায়গায় নতুন দুটি আরও 190 মিটার দীর্ঘ দুটি নতুন সেতু নির্মাণের কার্যাদেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং এই সবগুলি কিন্তু করা হয়েছে প্রধানমন্ত্রী মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক ঐকান্তিক ইচ্ছায়। দেবিদ্বার মানুষের, এই দুই অঞ্চলের মানুষকে যাতে ভবিষ্যতে কেউ না বলতে পারে যে দেবিদ্বার দুটি ভাগে বিভক্ত আছে। আমরা আশা করি আগামী 2007 সালের মধ্যে দেবিদ্বার অঞ্চলে আর 11 আর 5 ইউনিয়ন বলে কোনো কথা থাকবে না, বলা হবে 16টি ইউনিয়ন তথা 15টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থাকবে। এবং এতে জনগণের আর্থসামাজিকের যে উন্নতি একটি ব্রিজের মাধ্যমে যেটা হয়েছে, আর 3টি ব্রিজ নির্মিত হয়ে গেলে পরে এই এলাকার আর্থসামাজিক মানুষের আর্থসামাজিক উন্নতি যেটা হবে সেটা অকল্পনীয় বলে আমি মনে করি। ধন্যবাদ। ওকে, পাইছি না?
সরনা পাক ওই মোটরের উপরে কিছু আছে নি এটার মুখটা নেই 4 3 2 1 আপনার নাম কি? আমার নাম শহীদ মিয়া। আপনি এই গরু প্রতিপালন কিভাবে শুরু করলেন? আমি প্রথম বিআইডিবি থেকে টাকা আনছি, টাকা এনে গাবে কিনছি, গাবে কিনে দুধ দোকাইছি, গরু বিক্রি কিনা করছি, করার পরে মনে করি বর্তমানে আমার আয় উন্নতি ভালো আছে। আমি 5টা গরুর মালিক আছি, এখন ঘর দুয়ারের মালিক আছি। তারপরে ছেলে একটা বাহিরে পাঠাইছি বিআইডিবি টিয়াটো আইন না। আচ্ছা, এখন আপনার এই এই গরু প্রতিপালন শুধু কি আপনি একা করেন না আর কেউ করে? আরও আমাদের জিফুত আছে, ছেলে মেয়ে আছে, আপনার এলাকায় আর কেউ করে? এলাকাও আছে, এলাকাও আছে। মনে করেন যে বিআইডিবি থেকে আরো অনেকে টাকা আনছে, আমরা 35 জন সদস্য টাকা আনছি, 35 জনের গরু গাছুর আছে, সবার আছে, সবাই এরকম আয় উন্নতি করছে, গরু পালছে। ওকে।